ফরিদপুরের নগরকান্দা উপজেলায় চাঞ্চল্যকর আমজেদ মোল্লা হত্যা মামলার রহস্য উদ্ঘাটন ও তদন্তের অগ্রগতি সরেজমিনে তদারকি করতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম। শনিবার দুপুরে তিনি উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর গ্রামে যান। পুলিশ সূত্রে জানা গেছে, গত ৯ জানুয়ারি রাধানগর গ্রামের একটি পুকুর থেকে আমজেদ মোল্লার মরদেহ উদ্ধার করে নগরকান্দা থানা পুলিশ। এ ঘটনায় নিহতের ছোট ভাই হাসান আলী মোল্লা বাচ্চু বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। শনিবার ঘটনাস্থল পরিদর্শনকালে পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে মামলার আলামত সংগ্রহ, আসামি শনাক্তকরণ এবং তদন্তের সার্বিক অগ্রগতির বিস্তারিত তথ্য শোনেন। এ সময় তিনি ঘটনার প্রকৃত রহস্য দ্রুত উদ্ঘাটন করে তদন্ত কার্যক্রম আরও বেগবান করার জন্য পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পরিদর্শনকালে পুলিশ সুপারের সঙ্গে উপস্থিত ছিলেন নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদ হাসান এবং নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসুল সামদানি আজাদ। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, আমজেদ মোল্লা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে তদন্ত কাজ পরিচালনা করে এই মামলা সুষ্ঠু বিচার নিশ্চিতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। হত্যা মামলার ঘটনাস্থল আমি পরিদর্শন করলাম। তো এই ভিকটিম গত জানুয়ারি মাসের 6 তারিখে, ওনার নাম আমজেদ মোল্লা, উনি বাড়ি থেকে নিখোঁজ হন এবং 9 তারিখে ওনার মৃতদেহ এই যে পরিত্যক্ত পুকুর আছে এখানে পাওয়া যায়, ডোবায় পাওয়া যায়। তো আমরা প্রাথমিকভাবে আমাদের কাছে মনে হয়েছে এটি একটি হত্যাকাণ্ড এবং আমরা সেই হত্যাকাণ্ড হিসাবে এটাকে ধরেই আমরা মূলত একটি হত্যা মামলা আমরা থানায় রুজু করেছি এবং আমরা ইতিমধ্যে একাধিক সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করেছি এবং আমরা মূলত অপেক্ষা করছি পোস্টমর্টেম রিপোর্টের জন্য। পোস্টমর্টেম রিপোর্ট আমরা পেলে আমরা নিশ্চিত হব যে এটা আসলে হত্যাকাণ্ড নাকি না এটা উনি পড়ে গিয়ে এখানে আঘাতপ্রাপ্ত মারা গিয়েছেন, এটা আমরা জানতে পারবো। তবে আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড হবে। এদিকে পুলিশ সুপারের এই পরিদর্শন ও তদারকিতে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা আশা করছেন দ্রুততম সময়ের মধ্যেই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটিত হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের মাধ্যমে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় হবে। মোহাম্মদ শামীম রেজা, দৈনিক খোলা চোখ।